আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু প্রান্ত এক্সপ্লেনেশন। আজকে আমরা কথা বলবো ওয়ালটন xanon x20, যেটা দুর্দান্ত লুকস অ্যান্ড ডিজাইন এবং অ্যাগ্রেসিভ স্পেসিফিকেশনের সাথে মার্কেটে আসার সাথে সাথে সে কিন্তু বেশ দুর্দান্ত একটা সাড়া ফেলে দিয়েছে। তো এই ফোনটিতে আমরা পেয়ে যাচ্ছি 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর, 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 5000 mAh এর ব্যাটারি, মাত্র 19,000 টাকায়। তো এই 19,000 টাকায় শুধু কি স্পেসিফিকেশনে দিয়েছে নাকি ফোনটা ভালো পারফর্মও করতে পারে, তো আজকে আমরা সেটাই দেখব। আমি থাকছি আপনাদের সাথে প্রান্ত এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্রান্ত এক্সপ্লেনেশন। প্রথমে চলুন আমরা একটা লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে কথা বলি। এটা বক্স হিসাবে একটি ফোন, পিছনে আয়তাকার ক্যামেরা মডিউল যেটা দেখতে বেশ সুন্দর লাগে। সামনে আমরা পেয়ে যাচ্ছি পাঞ্চুয়াল হোল এবং এই ফোনটির দুইটি কালার ভেরিয়েন্টে আপনারা পেয়ে যাবেন, একটি যে গোল্ডেন কালার এবং আরেকটি হলো ভিউয়ার্স ব্ল্যাক কালার। তো গোল্ডেন কালারটা আমার কাছে পার্সোনালি বেশ ভালো লাগে, অনেকের কাছে ব্ল্যাক কালারটাও ভালো লাগে, কিন্তু ব্ল্যাক কালারটার ফিঙ্গারপ্রিন্ট পরে প্রচুর পিছনে, তো ফিঙ্গারপ্রিন্ট করার কারণে দেখতে তেমন একটা ভালো লাগে না। তো আপনারা যারা ফিঙ্গারপ্রিন্টের একটু আছে তাহলে তারা গোল্ডেন কালারটাই করতে পারেন এবং ব্ল্যাক কালারটা যাদের পছন্দ তারা নিতে পারেন এবং কমেন্টে আপনাদের মতামত জানান আপনাদের কোন কালারটা বেশি পছন্দ, ব্ল্যাক নাকি গোল্ডেনটা। তো এছাড়াও সকল প্রয়োজনীয় পুটস অ্যান্ড বাটনস আমরা এই ফোনটিতে পেয়ে যাচ্ছি, যেমন এখানে পেয়ে যাচ্ছি স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এছাড়াও এইচডি গ্লাস শটের স্কোপও আমরা এই ফোনটিতে আমরা এইচডি কার্ডও ব্যবহার করতে পারবো দুটি সিমের পাশাপাশি। এই ফোনের বেশ ইন্টারেস্টিং একটি ফিচার হলো, আইফোনে আমরা যেরকম ডাইনামিক আইল্যান্ড দেখে থাকি, এই ফোনটিতে ওয়ালটন কোম্পানি দিয়েছে ডাইনামিক ক্যাপসুল, যেটা আপনি যখন কোনো কিছু রেকর্ড করবেন, মিউজিক করবেন, এই যে এখানে যদি দেখতে পাচ্ছেন, এটা দেখতে বেশ সুন্দর লাগে, বেশ আকর্ষণীয়। এটা যখন আপনি মিউজিক বা যখন কোনো নোটিফিকেশন আসে তখন এটা আপনারা এইরকম ইয়েতে পেয়ে যাবেন। তো এই ফোনের মূল আকর্ষণের অংশটাই হচ্ছে এটার হার্ডওয়্যার যে অংশটা আছে সেটা। তো এটার হার্ডওয়্যার সেকশনে আমরা পেয়ে যাচ্ছি মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর, যেটা এইরকম বাজেটে বা এরকম মিড রেঞ্জ বা হায়ার মিড রেঞ্জ বাজেটে বেশ বহুল পরিচিত একটি প্রসেসর এবং অনেক ফোনে ব্যবহার হয়েছে এবং এটা বেশ ভালো পারফর্মও করে। তো এই ফোনটিতে এই প্রসেসরটি ইউজ করা হয়েছে, এই ফোনটিতেও বেশ ভালো পারফর্ম করতেছে এই প্রসেসরটি। তো এই প্রসেসর দিয়ে আমরা ডেইলি টু ডে মাল্টিটাস্কিং আপনারা দেখতে পাচ্ছেন, যেমন ইউটিউব, প্লে স্টোর, ক্রোম এবং বিভিন্ন ব্রাউজিং এগুলো সাইটগুলো আছে, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউজ করা হচ্ছে। এটা বেশ ভালোভাবে সামনে নিতে পারে এই মাল্টিটাস্কিংগুলো। এছাড়া মাল্টিটাস্কিং ছাড়াও আমরা যদি কথা বলি, মাল্টিটাস্কিংয়ের পরে থাকে গেমিং। এটাতে আমরা যদি গেমিং করি, গেমিংয়ের ক্ষেত্রে আমরা এটাতে, তো আমরা যদি এগুলো মাল্টিটাস্কিংয়ের পরে রয়ে গেল গেমিং নিয়ে যদি কথা বলি, আমরা পাবজিতে আপনারা পেয়ে যাবেন স্মুথ গ্রাফিক্স, আলট্রা ফ্রেম রেট, যেটাতে আপনারা পেয়ে যাবেন 35 থেকে 40 FPS এর মতো, এবং আমাদের যে সুপার ডুপার গেমিং আছে ফ্রি ফায়ার, তো আপনারা এই ফ্রি ফায়ার গেমে পেয়ে যাবেন আপনার আলট্রা গ্রাফিক্স, হাই ফ্রেম রেট, এবং এটা যে FPS থাকে 45 থেকে 50 FPS এর মতো আপনারা এই ফোনটিতে পেয়ে যাবেন। তো এই ছিল এটার হার্ডওয়্যার। তো এটার হার্ডওয়্যার সেকশন আমি মনে করি এরকম বাজেটে বেশ শক্তিশালী হার্ডওয়্যার সেকশন এটাতে রয়েছে। এখন চলুন আমরা ওয়ালটন xanon x20 এটা ডিসপ্লেটা নিয়ে কথা বলি। এটাতে আমরা পেয়ে যাচ্ছি 6.8 ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS LCD প্যানেল উইথ 120Hz রিফ্রেশ রেট, এবং এটার ডিসপ্লেতে আমরা পেয়ে যাবেন পাঞ্চুয়াল হোল, যেটা দেখতে বেশ সুন্দর লাগে। তো এছাড়াও আপনারা যদি ডিসপ্লেতে লক্ষ্য করেন, ডিসপ্লের যে লোয়ার চিনটা আছে এটা কিন্তু একটু মোটা, তো এইরকম বাজেটে এটা মানিয়ে নেওয়ার মতোই আমি মনে করি। তো আমরা যদি এছাড়াও এটা ডিসপ্লেতে কন্টেন্ট ওয়াচিং এবং অন্যান্য কথা বলি, তাহলে এটা কন্টেন্ট ওয়াচিংয়ের ভেতরে তেমন কোনো সমস্যা আপনারা পাবেন না। মাঝে মাঝে কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে একটু সাদা বা একটু ফ্যাকাশে বা লাগতেই পারে, তো এটা আপনারা তেমন একটা লক্ষ্য করতে পারবেন না, কিন্তু ভালোভাবে লক্ষ্য করলে এটা একটু বোঝা যায়। তো এছাড়াও আমরা যদি ডিসপ্লে যে 120Hz রিফ্রেশ রেটের বিষয় নিয়ে যদি একটু বলি, তো 120Hz রিফ্রেশ রেটের আপনারা যখন ইউজ করবেন তখন এটার মাঝে মনে হয় যে এটা আপনারা রেগুলার রিফ্রেশ রেটে ইউজ করছেন, 60Hz, 120Hz থাকা সত্ত্বেও মাঝে মধ্যে এটা মনে হয় হতে পারে আপনাদের। তো এটা একটু প্রবলেম আছে, যদি সফটওয়্যার আপডেটের মাধ্যমে ওয়ালটন এটা ফিক্স করে দেয় তাহলে ব্যাপারটা আরও ভালো হবে। তো এছাড়াও আমরা যদি এটার যে ব্রাইটনেস আছে, এটা ব্রাইটনেস নিয়েও একটু কথা বলা দরকার, কারণ এটা যারা ডিরেক্ট সানলাইটে এটা ফোনটা যারা ইউজ করবেন, তো সেক্ষেত্রে ব্রাইটনেস নিয়ে একটু প্যারা খেতে হতে পারে, কারণ এটা ডিরেক্ট সানলাইটে অনেকের কাছেই ব্রাইটনেস কম মনে হতে পারে। এছাড়াও আমরা এই ফোনটির সফটওয়্যারে পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড 13 এবং DDoS।
তো এখন এগুলো সবগুলো বাদ দিয়ে যারা ক্যামেরা লাভার আছেন তাদের কাছে ক্যামেরাটা অনেক গুরুত্বপূর্ণ। তো এখন যদি এটার ক্যামেরা নিয়ে কথা বলা যাক, আমরা এটার প্রাইমারি সেন্সর পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 2 মেগাপিক্সেলের আরেকটি সেন্সর এবং বিজিএ পোর্ট। তো কাজের ক্যামেরা যেহেতু একটা এই 50 মেগাপিক্সেল, তো এটা নিয়েই বলি। তো এটাতে ছবি আপনারা বেশ কালারফুল ছবি পেয়ে যাবেন। কালারফুল বলতে এটা লাল, সবুজ এবং কমলা এই ধরনের কালারকে বেশ অতিরিক্ত বুস্ট করে দেয়, ডাইনামিক রেঞ্জ এবং অন্যান্য দিকগুলো যেগুলো আছে। তো শর্টকাটে আমি বলবো এই ফোনটির ক্যামেরা সেকশনটি হলো একটু ডাউন সেকশন, মানে এটার সফটওয়্যার বা হার্ডওয়্যার, এটার যত হার্ডওয়্যারটা যেমন গুরুত্ব দেওয়া হয়েছে তেমন এটার ক্যামেরাতে তেমন একটা গুরুত্ব দেওয়া হয়নি। এটা হার্ডওয়্যার সেকশন একটি ফোন, তো এটা নিয়ে কথা না বলি। তো এটার কাজের যে বিষয়টা আছে, এটার যে আপনারা 2K 30 FPS ভিডিও শ্যুট করতে পারবেন, কিন্তু 1080 60 FPS কাজের, মানে এটাতে ভিডিও শ্যুট করলে বেশ স্টেবিলিটি পেয়ে যাবেন আপনারা ভিডিওতে। তো এছাড়া আমরা যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলি, তো এই ফোনটিতে 5000 mAh ব্যাটারি থাকার কারণে বেশ ভালোই ব্যাকআপ দিচ্ছিল সারাদিন ইউজেসের ক্ষেত্রে। যারা হেভি ইউজার আছেন তাদের দিন শেষে একটু চার্জ দেওয়া রাখতে পারে। এবং এটাতে আমরা পেয়ে যাচ্ছি 18 ওয়াটের চার্জার, যেটা দিয়ে ফোনটা ফুল চার্জ করতে আপনার 2 ঘন্টার মতো সময় লেগে যেতে পারে। এই ফোনটিতে যদি 18 ওয়াটের চার্জারের বদলে আরেকটু হায়ার সেগমেন্টের চার্জার দেওয়া হতো তাহলে ব্যাপারটা আরও শোনায় সোহাগা হতো। তারপরেও আমি আপনাদেরকে এই ফোনগুলোর খারাপ দিক ভালো দিক সব দিকগুলোই বললাম, আপনারা এখন বিবেচনা করুন। এছাড়া ওয়ালটনের প্লাজা বা শোরুমে গিয়ে আপনারা ফোনটা চাইলে একটু নেড়ে চেড়ে দেখতে পারেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং ভিউয়ার্স এরকম আরও ফোনের রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।